ঢাকায় প্রতিদিন ৭,০০০ মেট্রিক টন বর্জ্য জমা হয়, আর সেই বর্জ্যের ৫০ থেকে ৬০ ভাগই সঠিকভাবে ভাগাড়ে ফেলা হয়। বাকি বর্জ্যগুলো রয়ে যায় নগরেই। এতে দূষিত হয় নগর। মূলত এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রতিবেশী দেশ ভারতসহ থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার নগর ব্যবস্থাপনার ধারণা নিয়ে ঢাকায় তা কার্যকর করার চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকার। আর সে কারণেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি শীর্ষ কর্মকর্তাদের প্রতিনিধি দল শনিবার কলকাতার নগর অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নগর ব্যবস্থাপনার বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা হয় বলে জানান বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা যেভাবে করছি, ভারত কিভাবে করছে সেটা দেখার উদ্দেশ্যে আমি আমার সফর সঙ্গীদেরকে নিয়ে এখানে এসেছি এবং আপনাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেয়র অফ দিস সিটি, তো আমরা আমাদের উভয় দেশের এই সমস্ত ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করে এটা নিয়ে আলোচনা করেছি। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কলকাতার মেয়র। কিভাবে আমাদের সোয়ারেজ সিস্টেমের কাজ হয়, যেহেতু ঢাকা শহরে এসটিপি নেই, আমাদের এসটিপিগুলো কিভাবে কাজ করছে, কিভাবে সেই এসটিপির পরে যে জলটা শুদ্ধ করে আমরা কি করে গঙ্গায় বা খালে দিচ্ছি, সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন কিভাবে করব, এইগুলো নিয়ে একটা জয়েন্ট স্টাডি জন্য একটা টিম উনি এসছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।